اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أنت منزل الكتاب ويا سارع الحساب يا مجري السحاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا شافي الأمراض. রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম সালাতুল মাগরিব থেকে শুরু করে এখন প্রায় তাহাজ্জুদের সময় সন্নিকটে হয়ে গেছে। এই দীর্ঘ সময় ধরে তোমার বান্দারা বসে বসে তোমার কোরআনের তাফসীর গুলো শুনেছে, তোমার কোরআনের আয়াতগুলো শুনেছে। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন যারা করেছেন, অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, নানানভাবে সহযোগিতা করে তোমার কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন, আল্লাহ আপনার কোরআন যারা দীর্ঘ সময় ধরে বসে বসে চাতক পাখির মতো তাকায়া থেকে কোরআন যারা শুনেছে, রব্বুল আলামিন যারা কথাগুলো বলেছেন এই মাহফিল কবুল করে নিয়া বক্তা, শ্রোতা, আয়োজক সকলের নাজাতের উসিলা বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মাহফিলের উসিলায় আমরা সবাই যেন একত্রে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। রব্বুল আলামিন অনেকে আমার মতো মা হারিয়েছে, সেই 24টা বছর হয়ে গেল মা বলে কাউরে ডাকতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন যারাই মা হারিয়েছি আমাদের মায়েদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। যাদের কলিজার টুকরা আব্বাজান, যে আব্বাজান সব কষ্ট সহ্য করে আমাদেরকে কষ্টে অর্জিত অর্থ দিয়া আমাদেরকে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ বানাইছে আমাদেরকে, রব্বুল আলামিন আজ যাদের সেই বাবা বেঁচে নাই সেই বাবাদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমরা নিছক গুনাহগার, আপনি গফুর এবং গফফার। আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমান, রহিম আর গফুর আর গফফার নামের উসিলায় আমাদের অতীত জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ এখানে যে আমরা তোমার কোরআন শুনেছি আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দাও যে তোমার কোরআন শেখা ছাড়া, তোমার কোরআন বোঝা ছাড়া, তোমার কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজানো ছাড়া আমাদের জীবনে শান্তি আসবে না। আল্লাহ আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়ার তৌফিক দাও, যারা কোরআন বোঝে না কোরআন বোঝার তৌফিক দাও। রব্বুল আলামিন কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যারা ঈমান এনেছি ঐক্যবদ্ধভাবে সকল দল মত নির্বিশেষে কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের জীবনের রক্তটা তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলে যারা আমার কাছে মারিদদের জন্য দোয়া চেয়েছে, অসুস্থ রোগীদের জন্য যারা দোয়া চেয়েছে তাদের মেহেরবানি করে শেফায়ে কামেলা আজেলা দায়মা দান করো। রব্বুল আলামিন যারা মাইয়িতদের জন্য দোয়া চেয়েছে সকল মাইয়িতদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও।
তোমার দরবারে ফরিয়াদ, যত কিছু কল্যাণকর আছে, যা চাইতে পারলাম তা তুমি আমাদেরকে দান করো, আর যা চাইতে পারলাম না কিন্তু আমাদের প্রয়োজন তাও তুমি আমাদেরকে দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদি আন্না ইয়া রাব্বাল কারীম। রব্বুল আলামিন, তাম পৃথিবীর মুসলমানেরা দারুণ কষ্টে আছে, তাম পৃথিবীর মুসলমানদের কষ্টগুলো তুমি লাঘব করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। মসজিদে আকসাকে তুমি মুসলমানদের হাতে তুলে দাও আল্লাহ। আমার দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। আমার এই ছোট্ট জন্মভূমি নিয়ে যারা ষড়যন্ত্র করে, দেশের ভিতরের বাহিরের সকল শত্রুদের ষড়যন্ত্র থেকে আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশটাকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, যতদিন বাঁচায়া রাখবা ইমানের সাথে, ইমানের পথে আমাদেরকে রাখিও। যেদিন কবুল করবা ইমানের কালেমা মুখে পড়তে পড়তে কবুল করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, যেই কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরে যত লোক শায়িত আছে সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। পুরো এই গঙ্গাচড়ার উপরে তোমার রহমত নাজিল করো রব্বুল আলামিন। এই গঙ্গাচড়ার মানুষের ঈমানকে মজবুত করে দাও আল্লাহ। আমার দেশের মানুষের ঈমান মজবুত করে দাও। সবাই যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, ঈমানের পথে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ ঈমানকে সামনে রেখে দেশের জন্য যেন কাজ করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। দেশপ্রেমিক সকল জনতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। দেশের কল্যাণে, মানবতার কল্যাণে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক আমাদেরকে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।